নমস্কার, আজকে আমি বানাবো গুঁড়ো দুধ দিয়ে রসমালাই। সবার প্রথমে আমি এই বাটিতে এই যে এটা আমি আমুলের প্যাকেট, দুধের প্যাকেট, এটার মধ্যে 1 কাপ দুধ ঢেলে নেব। এই যে পুরো 1 কাপ দুধ আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দেব এই যে ঘি, 1 চামচি ঘি দিয়ে দেব। এই যে এতটা মতন ঘি আমি দিয়ে দেবো এর মধ্যে। আর দেব এর মধ্যে সামান্য এই যে এলাচ গুঁড়ো, এটাও আমি দিয়ে দেবো। এতটা মতন দিয়ে দিলাম গন্ধের জন্য। আর এর মধ্যে দেব এই যে ময়দা 1 চামচে ময়দা দিয়ে দেব। এই যে 1 চামচে ময়দা, এই যে ময়দাটা আমি দিয়ে দেব 1 চামচে। এগুলো ভালো মতন আমি মেখে নেব। প্রথমে ভালো মতো মিশিয়ে নেব এটা। এই যে এইভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এটাকে দুধ দিয়ে মেখে নেব। এই যে দুধ দিয়ে আমি মেখে নেব। দুধটা কাপের মধ্যে দিয়ে দিলাম, যতটা লাগবে, বেশি তো লাগবে না। এর মধ্যে আমি এই চিনি 1 চামচে দিয়ে দেবো। এই মাপের চিনি 1 চামচে দিয়ে দিলাম। তো ভালো মতো মাখিয়ে নেব। এর মধ্যে আমি এই বেকিং পাউডারটা অল্প একটু দিয়ে দেবো। এই এতটা মতন বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে এই যে কর্নস্টারটা সামান্য একটু দিয়ে দেব। এটা দিলে পরে না ফাটেও না, আর ভালো থাকে, মানে জিনিসটা সফটও হবে, দুধের মধ্যে দিলে ফাটবেও না। ব্যাস এই এতটা কর্নস্টার আমি দিয়ে দিলাম। এবার ভালো মতন এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার এই যে কাপের মধ্যে যে দুধ নিয়েছি, এই দুধটা দিয়ে এটার মধ্যে একটু ভালো মতো মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। আর বেশি দুধ লাগবে না। আমার 2 চামচের মতন দুধ লেগেছে এটার মধ্যে, মানে লিকুইড দুধ মাখতে 2 চামচে রেখেছি। আপনারা চাইলে এর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। 1 কাপ দুধের জায়গায় 2 কাপ দুধ, আমি 1 কাপ দুধ দিয়েই করে নিচ্ছি। এইভাবে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব। এই যে এটা আমার মাখা হয়ে গেছে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেব। কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে সামান্য একটু জল দিয়ে দেবো। তারপরে এই যে দুধটা ছিল, যে এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দুধটা গরম হয়ে যাক। এই গরুর দুধের মধ্যে আমি এই যে 10 টাকাওয়ালা আমুলের প্যাকেট একটা, এটা আমি দিয়ে দেবো।
দিলে আর একটু স্বাদ হবে ভালো। এটা দিয়ে গুলিয়ে নেব। দুধটা এবার ঘন করতে হবে। এই যে কাপে যে দুধটা রেখেছিলাম এর মধ্যে অল্প একটু কেশর দিয়ে দিচ্ছি যাতে রঙটা ভালো আসে। ভিজিয়ে রাখি, একটু পরে এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে। এর মধ্যে আমি এই 1 কাপ, পুরো 1 কাপও না, এতটা চিনি আমি দিয়ে দেবো। দিয়ে চিনিটা ভালো মতো মিলিয়ে নিতে হবে, কারণ আমি ওই মিল্ক পাউডারের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, এই জন্য এটার মধ্যে একটু কম দিলাম। যে যতটা মিষ্টি খাবে অতটা অনুযায়ী চিনি মিলিয়ে দেবে। চিনিটা গলে যায় দুধের সাথে। এই যে এইটা এখন আমি ছোট ছোট করে মিষ্টি গড়ে নেবো, গোল গোল করে। এটা যে মাখিয়ে রেখেছিলাম, দেখুন এখন একদম হাতে লাগছে না। এটা আরেকটু আমি ওই করে নেব, মাখিয়ে নিই। এবার এটা আমি গোল গোল আকারে গড়ে নেব। বেশি বড় করব না, কারণ না গরম দুধে দেবো তখন ফুলে যাবে। ব্যাস এতটা নিয়ে এই এরকমভাবে আমি সবগুলো গড়ে নেব। এই যে আমার দুধটা অনেকটাই শুকিয়ে এসছে, মানে ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি এখন এই কেশরওয়ালা যে দুধটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো রং আসার জন্য। আর এই যে মিষ্টিগুলো আমার হয়ে গেছে। আমি 1 কাপ দুধ দিয়েছিলাম বলে এতটা হয়েছে, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন, তখন সব কিছুই বাড়িয়েই নিতে হবে। তো আমি এগুলো একটা একটা করে এবার ছেড়ে দেবো বলগুলো। ছোট করে করলাম কেননা এটা বড় হয়ে যাবে ফুলে। আপনারা চাইলে এটা গোলও করতে পারেন, লম্বাও করতে পারেন। সব বলগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফুটতে দিতে হবে ভালো মতো। এটা ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। এই দেখুন ফুটছে, এটা আবার ঢাকা দিয়ে দিতে হবে। আবার ফুটলে পরে আবার উঠিয়ে নিতে হবে। এইভাবে এটাকে 10 থেকে 15 মিনিট ফোটাতে হবে। দেখুন কি সুন্দর ফুটছে। এর মধ্যে আমি একটু সামান্য এলাচ গুঁড়ো উপর দিয়ে দেবো। এই এতটা মতো এলাচ গুঁড়ো উপর দিয়ে দিলাম গন্ধের জন্য। দেখুন মিষ্টিগুলো এক একটা ফুলে কত বড় হয়ে গেছে। এই ছোট ছোট বানিয়েছিলাম, আরও যদি বড় করতাম তো অনেক বড় হয়ে যেত। এই জন্য সাইজটা একটু ছোট করে বানালে ভালো। কতটা গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু রোজ ওয়াটার দিয়ে দেবো। দিলে এটা খুব সুন্দর, গন্ধটা বেশ খুব ভালো লাগে। এই যে 1 ঢাকন মতো রোজ ওয়াটার দিয়ে দিলাম। সেটা আর একটু 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। দেখুন আমার রসমালাই হয়ে গেছে। এই দেখুন সাইজ এক একটা কত বড় হয়ে গেছে। আমি যদি আরও বড় করতাম তো এটা কড়াই ভরে যেত। আর রসটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে, আর গাঢ় করতে হবে না, কারণ এটা আমি রেখে দেবো তো এটা এমনি টেনে নেবে, অনেক গাঢ় হয়ে যাবে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কিনতেই হবে না। আর খুব নাড়াতে, মানে হাতা খুন্তি দিয়ে বেশি মিষ্টিগুলো যাতে না নাড়ানো হয়, এরকম করে একটু একটু এরকম করে দিলে, এরকম করে দিলেই হয়ে যাবে। যদি বেশি বানাতে হয় তো পরিমাণগুলো বাড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি এটার মধ্যেই রেখে দেবো
ফ্রিজে যে কেউ যদি ঢোকাতে চান তো ঢোকাবেন, না তো এমনি রেখে দিলে এমনি ওটা ওই হয়ে যাবে, জমে যাবে আর খেতে খুব ভালো লাগবে। তো আমি এটার মধ্যেই সার্ভ করলাম, এটার মধ্যেই থাকবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। এই দেখুন, এই যে যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন।